মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ পরিচয়। আমাদের আজকের রাইটিং টপিক হলো ওল্ড এজ প্রবলেমস ইন আওয়ার সোসাইটি, অর্থাৎ আমাদের সমাজে বার্ধক্যজনিত সমস্যা। ওল্ড এজ বা বার্ধক্য হলো জীবনের এমন একটি পর্যায় যখন একজন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসা, যত্ন এবং সম্মান পাওয়ার কথা। কিন্তু বাস্তব চিত্র কি সত্যিই তাই বলছে? ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ডব্লিউবিপিএসআই অথবা স্কুলের পরীক্ষায় এই বিষয়টি রিপোর্ট, প্যারাগ্রাফ বা এডিটোরিয়াল রাইটিং হিসাবে আসতে পারে। তোমরা শুধু ফরম্যাট অনুযায়ী বসিয়ে দেবে, তাহলেই হবে। চলো তাহলে জেনে নিই কীভাবে এই সমস্যাটি নিয়ে লিখতে হয়। ওল্ড এজ is a sensitive stage of life when people need care, love and support the most. বার্ধক্য হলো জীবনের একটি সেন্সিটিভ বা সংবেদনশীল পর্ব, যখন মানুষের সবচেয়ে বেশি দরকার হয় যত্ন, ভালোবাসা এবং সহানুভূতির। কারণ বৃদ্ধ বয়সেই মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যায়, তাই না? স্যাডলি, many senior citizens in our society face loneliness, neglect and various health problems. কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজে অনেক বয়স্ক মানুষ এই বয়সে একাকিত্ব, অবহেলা এবং নানা ধরনের স্বাস্থ্য সমস্যা ফেস করছেন। Instead of receiving the respect they deserve, they are often ignored by their own families. তারা তাদের প্রাপ্য সম্মান পাওয়ার বদলে তারা নিজেদের পরিবারের কাছেই অবহেলিত হন। Recent surveys reveal that a growing number of elderly people are being sent to old age homes or left alone without proper assistance. সাম্প্রতিক রিপোর্টগুলিতে দেখা যাচ্ছে যে ক্রমবর্ধমান সংখ্যক বৃদ্ধ মানুষগুলোকে বৃদ্ধাশ্রমে পাঠানো হচ্ছে বা কোনো রকম সহায়তা ছাড়াই তাদেরকে একা ফেলে রাখা হচ্ছে। ওল্ড এজ হোমস মানে হচ্ছে বৃদ্ধাশ্রম, লেফট অ্যালোন মানে হচ্ছে একা ফেলে রাখা। In rural areas, a lack of accessible healthcare and financial insecurity makes their condition even worse. গ্রামীণ এলাকায় সহজে চিকিৎসা না পাওয়া এবং আর্থিক অনিশ্চয়তা তাদের অবস্থা আরও খারাপ করে তোলে। ফিনান্সিয়াল ইনসিকিউরিটি মানে হচ্ছে আর্থিক নিরাপত্তাহীনতা। In some unfortunate cases, aged people are forced to beg for food or live in miserable conditions without any support. কিছু দুর্ভাগ্যজনক ক্ষেত্রে বয়স্কদের ভিক্ষা করে খেতে হয় বা কোনো সাহায্য না পেয়ে তাদের দুর্দশার মধ্যে জীবন কাটাতে হয়। মাইজারেবল কন্ডিশনস মানে হচ্ছে দুঃখজনক অবস্থা। দো দ্য গভর্নমেন্ট প্রোভাইডস ওল্ড এজ পেনশনস, হেলথ ক্যাম্পস অ্যান্ড ওয়েলফেয়ার স্কিমস, মেনি এল্ডার্স রিমেন আনঅ্যাওয়্যার অফ দেম অর আনএবল টু অ্যাক্সেস দেম। সরকার যদিও পেনশন, স্বাস্থ্য শিবির এবং কল্যাণমূলক স্কিমের সুবিধা দিচ্ছে, তবে অনেক বৃদ্ধ মানুষ সেগুলো জানেন না বা ব্যবহার করতে পারেন না। However, these efforts are not enough unless society changes its mindset. তবে সমাজ যদি নিজেদের দৃষ্টিভঙ্গি না বদলায় তাহলে এই প্রচেষ্টাগুলো কখনোই যথেষ্ট নয়। এফোর্টস মানে প্রচেষ্টা। Families must treat their elders with respect, patience and compassion. পরিবারগুলোর উচিত বয়োজ্যেষ্ঠদের সম্মান, ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে দেখা। পেশেন্স মানে ধৈর্য, কম্প্যাশন মানে সহানুভূতি। ইট ইজ হাই টাইম দ্য ইয়ঙ্গার জেনারেশন আন্ডারস্টুড দেয়ার মোরাল ডিউটি অ্যান্ড অফার্ড ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল সাপোর্ট টু দ্য ওল্ডার জেনারেশন। এটাই উপযুক্ত সময় তরুণ প্রজন্ম তাদের নৈতিক দায়িত্ব বুঝুক এবং প্রবীণ প্রজন্মকে মানসিক এবং শারীরিক সহায়তা দিক। হাই টাইম মানে উপযুক্ত সময়, মোরাল ডিউটি মানে নৈতিক দায়িত্ব। ওল্ড এজ ইজ নট আ বার্ডেন, ইট ইজ আ ন্যাচারাল ফেজ দ্যাট এভরিওয়ান উইল ইভেনচুয়ালি এক্সপেরিয়েন্স। বার্ধক্য কোনো বোঝা নয়, এই বয়সটি হলো জীবনের একটি স্বাভাবিক পর্যায়, ন্যাচারাল ফেজ, যা আমাদের সবাইকেই একদিন পেরোতে হবে। তাই বৃদ্ধ বয়সকে অবহেলা না করে সেটা স্বাভাবিক বলে মেনে নিয়ে শ্রদ্ধার সাথে দেখা উচিত, তাই না? বার্ডেন মানে বোঝা, ইভেনচুয়ালি মানে এক সময়। লেট আস এনশিওর আ ডিগনিফাইড অ্যান্ড কেয়ারিং লাইফ ফর আওয়ার এল্ডার্স জাস্ট অ্যাজ দে ওয়ান্স ডিড ফর আস। চলো আমরা আমাদের বয়োজ্যেষ্ঠদের জন্যে একটি সম্মানজনক এবং যত্নশীল জীবন গড়ে তুলি,
ঠিক যেমনটা একসময় তারা আমাদের জন্য করেছিলেন। কারণ তারা তো আমাদের ছোটোবেলায় সব কিছুই দিয়েছেন। এখন তাহলে তাদের শেষ জীবনে আমাদের কি উচিত নয় তাদের ভালোবাসা এবং যত্নে রাখার দায়িত্ব নেওয়া? সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল ওল্ড এজ নিয়ে রাইটিং। ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ভালো থেকো। টাটা।